সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের জীবনে অনেক প্রবলেম আছে, টু মাচ প্রবলেম। এত প্রবলেমের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে, আপনার বিয়ে হচ্ছে না, ইস্তেগফার পড়ুন। আপনার ঋণগ্রস্ত, আপনি ইস্তেগফার পড়ুন। আপনার কোনো পারিবারিক সমস্যা, ইস্তেগফার পড়ুন। আপনার স্ত্রীর সাথে সমস্যা, আপনি ইস্তেগফার পড়ুন। আপনার শারীরিক অসুস্থতা, ইস্তেগফার পড়ুন। যেই সমস্যা, সব সমস্যার একই সমাধান, ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার পড়ুন। আল্লাহ রসুল যদি মিনিমাম 70, 90 বা 199 বার পড়তেন, 100 বার পড়তেন, তাহলে আপনি আর আমি তো 1,00,000 বার ডেইলি পড়া উচিত। ইস্তেগফার কেন পড়বেন? আচ্ছা, ইস্তেগফার পড়বেন এই কারণে যে আল্লাহর কাছে ইস্তেগফার মানে আল্লাহ আমাকে মাফ করে দেন। এতবার বলবেন, এতবার বলবেন, এতবার হাঁটতে বসতে। আমি 2009 আমার প্রথম চিল্লার সময় আমি একবার এক ইয়াং কোরআন হাফেজের সাথে মিশছিলাম। তো তারে দেখছিলাম আর কি, সে যখন বয়ান করতো, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য এবং আমাদের রিজিক দাতা আল্লাহ, মানে তার জিব্বা অলওয়েজ এই যে ব্রেকিং, দুইটা সেন্টেন্সের মাঝে ব্রেকেও তার জিব্বা নড়তে দেখছি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, আল্লাহ, আমি এই লোকটার কথা এখনো ভুলি নাই। 2009 সফর দিছি, কত বছর হয়ে গেছে, আমি এখনো ভুলি নাই। আচ্ছা, প্রত্যেকটা সমস্যার একই সমাধান, ইস্তেগফার পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। আচ্ছা, ইস্তেগফার তো বড় লম্বা লম্বা আছে, আপনি কিচ্ছু না, আস্তাগফিরুল্লাহ পড়ুন, রাব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি, যে কোনো একটা সারাদিন পড়তে থাকুন। প্রয়োজনে এক কাজ করেন, সৌদিরা দেখবেন একটা কাজ করে, সবসময় আঙ্গুলে একটা তসবি লাগিয়ে রাখে। আপনি তসবি অটোমেটিক্যালি বলে না, হাতে দা যদি দেখো খামার দা দাঁড়াই দেও আমার, ওলা অবস্থা আছে না, নিজে হাত থাকলেই এমনি সেদাইতে ইচ্ছা করে, দা তো তাহলে সেদাই ইচ্ছা করে, এইটাই পেয়ে তসবিটা রেখে দিবেন। আস্তে দিন আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। আচ্ছা, একজন ওই দিন একটা লেখা পড়তেছিলাম যে একজন শয়তান একজনের মাথায় আসছে যে তুই তো এত ইস্তেগফার পড়স, তোর তো কোনো আল্লাহ তো রেসপন্স করছে না, আল্লাহ তোর ইস্তেগফারের রেসপন্স নাই করতেছে, কোনো রেসপন্স করতেছে না আল্লাহ, তো তুই আর ইস্তেগফার পড়া দরকার কি? তো এক রাত্রে সে লোকটা নিয়মিত ইস্তেগফার পড়তো, এক রাতে আর ইস্তেগফার পড়ে নাই, সে ঘুমাই গেছে, রাতে স্বপ্নে দেখছে। তো এক বুজুর্গ এসে বলছে, তুমি ইস্তেগফার পড়তেছো না কেন? তো সে বলতেছে, দেখেন আমি ভাবছি আমার ইস্তেগফার সময় তো আল্লাহ তাআলা পছন্দ করছেন, শুনতেছেন না, আল্লাহ তাআলা পছন্দ। তো ও বুজুর্গ বলছেন, তুমি ইস্তেগফার পড়তে পারতেছো, এটাই আল্লাহ তাআলার পছন্দ হয়েছে দেখে তুমি ইস্তেগফার পড়তে পারছো। তুমি আল্লাহ যদি পছন্দ করতেন না, তুমি ইস্তেগফার পড়তে পারতে না। তুমি ইস্তেগফার পড়তে পারতেছো কারণ আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করছেন। ওয়াল্লাহ কি সুন্দর! তুমি ইস্তেগফার একবার ইস্তেগফার বলতেছো, 100 বার, 1000 বার ইস্তেগফার বলতেছো, দ্যাটস মিন আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়েছেন এটা বলার জন্য, এবং আল্লাহ তাআলা পছন্দ করছেন দেখে তোমাকে বলছেন। সে আস্তাগফিরুল্লাহ কুল্লু মুশকিলাত, ওয়াল্লাহি কুল্লু মুশকিলাত, সে আস্তাগফিরুল্লাহ Lazim. You have any problem, physical, mental,